नमस्कार, डालखोला एक्सप्रेस में आप सभी को स्वागत है। आज डालखोला में मीठापुर हीरो होटल के सामने एक दुकान में की तोड़फोड़। ডালখোলা কলেজ মোড় সংলগ্ন একটি জনপ্রিয় বিরিয়ানি দোকানে আচমকাই হামলা চালায় একদল উন্মত্ত দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজেপি পতাকা হাতে ওই দলটি দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় আসবাবপত্র, রান্নার সরঞ্জাম, এমনকি দোকানের কাউন্টারও। শুধু তাই নয়, দোকানের মালিককেও লক্ষ্য করে শারীরিক আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশ জানান, হঠাৎ করেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তড়িঘড়ি নিজেদের দোকান বন্ধ করে দেন, সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন। এখানেই শেষ নয়, অভিযোগ একই সময়ে ডালখোলার একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের হিংসাত্মক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের সন্ত্রাসের জায়গা নেই। তিনি আরও জানান, ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়কের দাবি, হামলাকারীদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদিকে অভিযোগ প্রতি অভিযোগ, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। ডালখোলার শান্ত পরিবেশে এই হিংসার ছায়া কতটা প্রভাব ফেলবে? এটা गलत नहीं करेगा, गलत नहीं था, या गलत नहीं था। ना बेस अलग बात है, गलत समझे, गलत तो ईटा से मारा है ये। बाप रे। चिल्ला रहे वहाँ पे, चिल्ला रहे किसके ऊपर चिल्ला रहे? দেখুন, প্রথম কথা, আমরা দেখেছি পশ্চিমবাংলা যখন ইলেকশন হতো খুনাখুনি হতো ইলেকশন, কিন্তু এবার ইলেকশন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে, এর পরবর্তীতে ইলেকশনের রেজাল্ট আমরা দেখলাম সুন্দরভাবে মানুষ সেটাকে ভোট বাক্সে জবাব দিয়েছে। শেষ। ডেমোক্রেসিতে কোনোদিনও মবক্রেসি দিয়ে হয় না। আর যারা যারা এগুলো করছে, ইলেকশনকে একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য করছে। সামনে পঞ্চায়েত ইলেকশন আর মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে। আমার কিছু এখানে পুলিশকে আমি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, যতগুলো সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে, কারণ রাস্তা দিয়ে অনেক দোকান রয়েছে যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ গুলোকে ভেরিফাই করে, আইডেন্টিফাই করে, সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সবগুলো। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি। কে কি খায় সেটা সাংবিধানিক তাকে অধিকার দিয়েছে, তারা খাক তারা সেখানে। তো কে কাকে সাহসটা কে দিল তার দোকানে গিয়ে সেভাবে একটা লোক এভাবে ওকে মারার? আর আমি পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, প্রথমে তো আর্মিরা যাবে, মিলিটারি বিএসএফ রয়েছে এখানে, তারা রুট মার্চ করবে আজকে। আর যারাও শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তারা সাবধান হয়ে যাক। প্রথম কথা, সিসিটিভি ফুটেজে যতই মুখ ঢেকে রাখো গামছা দিয়ে, গেরুয়া গামছা দিয়ে যতই মুখ ঢেকে রাখো,
একটা একটা করে আইডেন্টিফাই করবে আর একটা একটা জেলে যাবে। এটা আমি বলে দিয়েছি। আমি কাকুকে, যারা এই দাদাটাকে যাকে মেরেছে তাকে আমি বলেছি, তাকে অ্যাসুরেন্স দিয়েছি। ডালখোলা আমাদের করণদিঘি বিধানসভা শান্তিপ্রিয় জায়গা। এখানে আমি সকালবেলায় আমি হাজি সাহেব বাড়িতে গিয়েছিলাম, আমাদের যারা বিরোধী দল যারা দাঁড়িয়েছিল সবার বাড়িতে আমি গিয়ে এসেছি, সবাই অ্যাসুরেন্স দিয়েছে আমরা সবাই শান্তিপূর্ণভাবে, যখন ইলেকশন হয়ে গেছে সেটা রেজাল্ট যাই হোক, মানুষ দিয়েছে সেটা রেজাল্ট। কিন্তু ডালখোলা বিশেষ করে করণদিঘি যত আমাদের যত যে সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপ্রিয় লোক, এখানে অশান্তি করার চেষ্টা করবে, আইডেন্টিফাই করবে আর জেলে যাবে। আমি বলেছি যখন ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে, ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে, কারোর জন্য না, সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক, যদি করে থাকে, যে যদি করে থাকে আইডেন্টিফাই হবে আর জেলে যাবে। এতটুকু অ্যাসুরেন্স আমি দিয়ে গেলাম।